জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আসায়। জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আসায়। দ্বন্দ্ব বিবাদে জীবনের আয়োজন মায়ার ডোরে প্রাণের আলাপন। প্রিয়জন প্রিয়জন তোমার আমার অনেক আপন। প্রিয়জন প্রিয়জন তোমার আমার অনেক আপন। হয়েছে কি, মানিক ভাই ঘরের ভিতরে বান্ধা, আমি হচ্ছে বাইরে বান্ধা। আপনি আমারে খুলে দেন, খুলে দেওয়ার পরে দুই ভাই মিললা এরা ছোড়ামু। সংসার জীবনে যেমন আনন্দ আছে, তার পাশাপাশি দুঃখ আছে, কষ্ট আছে। এই দুঃখ কষ্ট দেখে আবার সংসার ছেড়ে পালিয়ে যাস নি। যেই মেয়েরে তুমি বিয়ে করতে আসছো সেই মেয়েরে মামাই বিয়ে করতেছে। মামাই যদি তারে বিয়ে করে সমাজে মুখ দেখানো যাইবো? আমার তো আসলে নিজের কিছু নাই, তো আব্বা বলছে তার ব্যাংকে জমানো টাকা আছে, সে এটা আমাকে দিয়ে দিবে। আমি খালি চাই যে আমার এই বোন দুলাবার সমস্ত সম্পত্তি তোর হাতের থেকে রক্ষা করে আমার বোনের মেয়েদের হাতে আমি তুলে দেবো। এই তো ঠিক আছে, অসুবিধা নাই, আমিও ওইটাই চাই। তাহলে আমি একটা ব্যবস্থা করি, আমি আমার দুই বোনের নামে সব কিছু লিখে দিই। ওর কাছে থাকাও যা, আমার কাছে থাকাও তা, ঠিক আছে? না, সেটা তো ঠিক নাই। তুই লিখে দিব কি করে? কার সম্পত্তি লিখে দিব? তোর কি কোনো সম্পদ আছে হে? আর তুই কি রাহে যা আমার বন্ধু লেবার সব সম্পত্তি তুই লিখে দিব? মামা পেটে একটু ট্রাবল দিতেছে। আমি তো জানতাম এ কথা শুনলি তোর পেটের মধ্যে ট্রাবল দিবি, সমস্যা হবি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তোমার সঙ্গে আমার কথা শেষ হয়ে নাই, আমি আসতেছি। আসি তুই কি করবি? এই তো পেট খারাপের কথা কইতে কইতে তো তোর দিন যাবে। আচ্ছা ঠিক আছে, তুই কি করছিস? ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু তোর খবর পাই তোমাকে কয়ে দিলাম। রকে দিকে ভাই কি করতে হবে বলেন তো? তুই একটা সাইনবোর্ড বানা বড় সড়ো দেখা। ভাই হয়ে যাবে সাইনবোর্ড। ভাই কি লিখবো সাইনবোর্ডে? আচ্ছা ভাই এক কাম করি, জলহস্তি, মহিষ, হাতি এইগুলো লিখে দেই। ভাই তিনটে লিখবো? আচ্ছা দে লিখে দে, তিনটাই লিখে দে। ভাই মনে করেন যে যার যেটা দেখতে মনে চায়, জলহস্তি যার দেখতে মনে চায় সে দেখবো, ওইটা মনে করে করে দেখবো। ভাই ওর মতো বেইমান এই উপমহাদেশে আছে নাকি আমার জানা নাই। আর ভাই সবচেয়ে বড় কথা, ভাই আপনার সাথে গুটিবাজি করে। করুক গুটি করুক, কর গুটি, যত গুটি করতে চাস কর। ও নিজে যেমন ক্যারাম বোর্ডের গুটি হয়ে গেছে, ওরা এখন কোন পকেটে ফালামু সেই পকেটটা ঠিক কর। তুই সাইনবোর্ড বানা। আর শোন, ঠিকই আছে, যতটা চিড়িয়াখানা আমার বাগান বাড়ি, আমার তো থাকার জায়গা আছে, আমার বাগান বাড়িটার আমি চিড়িয়াখানা বানামু। হ্যাঁ ভাই। মানুষে দেখলো, হ্যাঁ, একটার ভিতর তিন জিনিস দেখলো, হাতি, মহিষ, জলস। আচ্ছা ভালো কথা, কটা সাপ? যাই সব রাত সাপ, বিষধর সাপ নিয়ে আয়। কালাডা, কালাডা। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে আয়, সাপও থাকবে। খবরদার, সাপ দিবি না কই দিলাম কিন্তু। ওই সাপ থেকে কিন্তু আমার খুব ভয় করে। ভালো হবে না কিন্তু মানিক, তোর কিন্তু আমি খুব খারাপ করে দেবো। সাপ দিবি না। সাইনবোর্ড পরে আগে সাপ আন, তুই সাপ, দুই তিনটা সাপ, ঠিক আছে? হ্যাঁ বাবা, তুমি কাঁদছো কেন? তোর বিদায় বেলায় তো কাঁদতে দিসনি, এখন তোকে এখানে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে রে মা। বাবা, তুমি এখন এমন করলে আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? জানিস মা, তোকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। কোথায় তোর বিয়ে হবে, সেখানে তুই অ্যাডজাস্ট করতে পারবি কিনা। কিন্তু এখন আজকে তোকে দেখার পর থেকে আমার নিজেকে খুব হ্যাপি মনে হচ্ছে মা। তাহলে তুমি কাঁদছো কেন? জানো বাবা, তোমাদের জামাই অনেক ভালো।
আর শ্বশুর শাশুড়ির তো কোনো তুলনাই হয় না। এত ভালো মানুষ আমি কোথাও দেখিনি। তোমার হয়তো মনে হতে পারে তোমার টাকার জন্য ওরা আমার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু না, ওরা আমার সাথে মন থেকেই ভালো ব্যবহার করে, একদম আন্তরিকভাবে। মা, তোর শাশুড়ির সঙ্গে আমি খুব মিসবিহেভ একদিন করেছিলাম। আমি জানি, তারপরেও আমার শাশুড়ি এসে আমাকে কিচ্ছু বলেনি। কিছুই বলেনি? বলেছে বলেছে তোমার বাবা হয়তো ভাবে তোমার টাকার জন্য আমরা তোমাকে এনেছি, আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, কিন্তু আমরা তো জানতামই না যে তোমার বাবাকে বা তোমাদের কি আছে। আমরা এটাই জানি তুমি আমার ছেলের বউ, সেই হিসেবেই তোমাকে ভালোবাসি। তাই নাকি? মা, আমার কাছে মনে হচ্ছে যে তোর শাশুড়িটা খুবই বুদ্ধিমতী। হ্যাঁ, এই পাড়াতে তাকে সবাই দেলমতি খালা নামেই চেনে, আর সব মানুষের বিপদে আপদে সে সবসময় পাশে থাকে। একটু ভিন্ন ধরনের, কিন্তু ভীষণ ভালো মানুষ। আমি তোকে দোয়া করি মা, তুই এই সংসারটাকে আপন করে নে, খুব ভালো থাকে এই সংসারে তুই। নিনা, তোমার চাকরি তো পার্মানেন্ট হয়ে গেছে। স্যার, আমি আসলে আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। নিনা, ধন্যবাদ তো হাওয়ার উপর ছেড়ে দিলে হাওয়ায় ভেসে চলে যাবে। তুমি এক কাজ করো, নতুন চকচক একটা রিক্সা কেনে এই ভদ্রলোককে উপহার দাও। এই এই, ওই অফিসে আপনার কাজটা কি করেন আপনি ওখানে? গুড ফর নাথিং। না, এরকম বড়লোকদের কিছু শালা সমুদ্র থাকে যারা কোনো রকম কোনো কাজকর্ম পারে না, ওই খায় দায় ঘুরে ফেরে আর অল টাইম শুধু তেলবাজি করে, চামচামি করে, চামচামা খায়। আরে তোর বউরে নিয়ে আমি একদিন রিক্সায় ঘুরছি, এটা তুই সহ্য করতে পারতেছিস না? আরে এখন তো আমরা বেআই তো বেআই নিয়ে একদিন রিক্সায় ঘুরতে পারে না, এতে সমস্যাটা কি? আচ্ছা যা, আমি একদিন আমার বউরে তোরে দিয়ে দিমুনে, তুই সারাদিন তারে নিয়ে ঘুরিস। জি না, শোনে, আপনার বউ তো আপনার কাছে লাইবিলিটি হয়ে গেছে, এই জন্য দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমার বউ তো আমার কাছে লাইবিলিটি হয়নি। এই, তোমার জামাই যদি এরকম রক্ষণশীল হয়, তুমি একটা আধুনিক মাইয়া, তুমি ওর সাথে থাকবা কি কইরা? আমিও তো সেটাই চিন্তা করছি। আমি তাকে এত করে বললাম যে আমি আর আপনি কাজে রিক্সায় উঠেছি, সে কোনোভাবে মানতেই পারছে না। এই নিনা, বিসিএস এর রেজাল্ট তো হয়ে গেছে, এই যে দেখো দেখো, আমারটা হয়ে গেছে। এই বিসিএস কি? তোরটা হয়ে গেছে সত্যি? হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো, দাঁড়াও দাঁড়াও, আপনাকে আগে ফোনটা দিয়ে দিই। এই বেটা, আমি জিজ্ঞাইলাম না বিসিএসটা কি? বিসিএস কি আপনি সেটাও জানেন না, অথচ বাংলাদেশে থাকে? শোনেন, বিসিএস হচ্ছে এমন একটা জিনিস যেটা দিতে এবং পেতে মানুষের খবর হয়ে যায়। হ্যাঁ, সেটা আমার হয়েছে, এটা অনেক বড় কিছু। একটা চাকরি পেয়ে তোর এই অবস্থা। শোন, এরকম চাকরি তো আমি রোজ দেই মানুষরে। এই, কই আপনি রোজ রোজ চাকরি দেন? আর কি চাকরি দেন সেটা জানা আছে। বিসিএস হচ্ছে এই দেশের অনেক বড় সম্মানের চাকরি। আরে পাগলের ডাক্তার নিয়ে তারা আবার কি করবে? কি করবে আর, এই যে আপনাদের মতো পাগলগুলোর ফ্রি ট্রিটমেন্ট করবে। মুখ কি বাড়িয়েছে দেখো। যেখানে যার দরকার সেখানে তাই করতে হবে। না না, আমি না, আমি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, যেখানে যা দরকার সেটাই হবে, অসুবিধা নাই। হ্যাঁ, শুরু করেন। না, আমি না। আপনার নাম কি? না না, আমি না, আমি না। আমি না, আমি না মানে? ভাই কিছু মনে করেন না, এটা ওনার একটা মুদ্রা দোষ। লাঠিয়াল বাড়ির লোক, বেশি বাড়াবাড়ি করো না। বাবাজি, এখন তোমার মুখের রুমালটা সরায় নেও, আর তোমার যদি বেশি ভয় করে মাছ পুইরা নেও। করুণা তো, কাজী সাহেব কিছু মনে করবে না, এইটাও খারাপ না, এইটাও এক ধরনের স্বাস্থ্য সচেতনের বিষয়, যেখানে যা দরকার তাই করা লাগে। না না, আমি না, আমি না। আচ্ছা ঠিক আছে, সেটাই করবো, কোনো অসুবিধা নাই। এই চাচা, হ্যাঁ, এই রুমালটা খুলা মুখে মাছ পড়বে। না না, আমি না, আমি না। আচ্ছা, আমি বুঝলাম। আপনার নাম কি বলেন? আমার নাম দিয়ে কি করবেন কাজী সাহেব?
বরের নাম লিখতে হবে না? বলবো না, আমি না, আমি না। আবার আমার নাম আসাদ চৌধুরী, আসাদ চৌধুরী। হ্যাঁ, না, আমি না। বাবুল মিয়া, জামাইয়ের মুদ্রা দোষটা কিন্তু একটু বেশি হয়ে যাইতাছে দেখতাছি। এই, সে কি আর কোনো কথা কইতে পারে না? হ্যাঁ, শুধু খালি আমি না বলতেছে। এই ছেলে, এই, তুমি কি আর কোনো কথা বলতে পারো না? কথায় কথায় শুধু বলো আমি না। আরে পারে শুনেন, যে বিয়ার সময় একটু টেনশনে থাকে তো, এই জন্য মুখ দিয়ে বাড়িতেছে না। আরে কথার কই ফুটে। না, আমি না। অন্য কথা বলবা। আমি না এই কথা যেন আর তোমার মুখ দিয়ে কোনোদিন শুনি না। দেখো বাবা, এমনিতেই আমাদের অনেক বদনাম। বিয়ার আগে আমি তোমার শাসন করতে চাই না, কারণ আমাদের একটা বদনাম আছে, সেই বদনামেরই শেষ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি না এইটা নিয়ে। এই চাচা, কোনো সমস্যা নাই, আমি পুরো বিষয়টা দেখতেছি। হ্যাঁ, আপনারা যারে দড়ি দিয়ে বাইন্ধে আনছেন, আপনাকে মাথার চাইতে হের মাথায় বেশি ভালো। এই নাতি, এদিকে আয়। মুরব্বি, আর একটু জোরে ডাক দেন। ওই নাতি, এদিকে আইও, এদিকে। আরে এইখানে বিয়া হইতাছে আর তুমি দেখি অন্য দিক দিয়ে ঘুরতেছ। না, আমি আর কি একটু বাইরে ঘুরতেছিলাম, আপনাদের গাছগাছালি প্রাকৃতিক পরিবেশ খুব ভাল লাগে, এই জন্য বাইরে ছিলাম আর কি। সেটা তো পরও দেখা যাইব, আগে বসো। আর মামার বিয়া বলে কথা। আরে ভাই না, এদিকে এখানে এসে বয়। আরে তুমি এইখানে বসো, এইখানে তো তোমার বসার জায়গা। না, আমি না। না, আপনিই বসেন, মানে আসলে আমার অনেক স্নেহ করে তো, ওই জন্য নিজের জায়গাটা ছেড়ে দিতে চাই। আপনি মুরব্বী, আপনি বসেন, অসুবিধা নাই। আচ্ছা মা, জামাই বলতেছিল যে সে নিজেই কিছু একটা করতে চায়, কিন্তু আমার তো অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে সেটা দেখবে কে? আচ্ছা বাবা, বিল গেটস যদি তার সব সম্পত্তি মানুষের কল্যাণের জন্য দান করে দিয়ে যেতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তাহলে তুই কি দান করার কথা বলছিস? একটা ফাউন্ডেশন করো, সেখানে তোমার সব সম্পত্তি লিখে দাও, সেখান থেকে যা আয় হবে সব গরিব মানুষ পাবে। বাহ, গুড আইডিয়া। কিন্তু মা, ফাউন্ডেশন চালাতে হলে তো একজন ভালো মানুষের দরকার। এক কাজ কর, তো জামাইকে বল না আমার অফিসে বসতে। না বাবা, আমি চাই তোমার জামাই নিজের পায়ে দাঁড়াক। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছার বিরুদ্ধে যাব না, কিন্তু ও কি করবে? ও তো কিছুই করেনি। নতুন করে শুরু করবে, কিছুই করেনি তাই বলে যে কোনোদিন কিছু করবে না তা তো ঠিক না বাবা। আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাবি সেটাই হবে, এক চুলো এদিক সেদিক হবে না, ঠিক আছে? বাবা, যে হাঁটতে পারে তাকে আমাদের হাঁটতে দেওয়া উচিত। দেখবা একদিন ঠিকই তার গন্তব্যে সে পৌঁছে যাবে। বুঝতে পেরেছি মা। মা, আজকে তাহলে উঠি। আচ্ছা বাবা। ভালো থাকিস। এই, বাসা কবে যাচ্ছিস? হ্যাঁ, বাবা, এটাই তো এখন আমার বাসা। ঠিক বলেছিস, এটাই তোর বাসা। আচ্ছা মা, এক কাজ করলে কেমন হয় বলতো? তোর জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দিই আমি। না বাবা, আমি এ বাড়িতেই ভালো আছি। বাবার উপর এখনো রাগ করে আসিস মা? দেখ, আমি কিন্তু সব রাগ, অভিমান, দুঃখ, কষ্ট ছেড়ে আমি তোর কাছে এসেছি। তুই কিন্তু অভিমান ছাড়তে পারিস নি। বাবা, বিষয়টা আসলে ওরকম না। তাছাড়া আমার শ্বশুর শাশুড়িও নিতে রাজি হবেন না, ওনারা একটু অন্যরকম মানুষ। কারো কোনো জিনিসের উপর না ওনাদের কোনো লোভ নাই, এই কারণে আমার তাদেরকে অনেক ভাল লাগে। আসলে তারা অনেক ভালো মানুষ। আচ্ছা মা, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা তুই একটা তো কাজ তো অন্তত করতে পারিস, এই পরিবারের সবাইকে নিয়ে অন্তত আমার বাসায় একদিন আয়, সেটা তো পারবি নাকি? সেটা আসবো বাবা। আমার লক্ষ্মী মা। বাবা, বল। ঠিক মতো ওষুধ খেয়ে নিও কিন্তু। না, আমি ওষুধ খাবো না। আমি এই ওষুধটা কখনো খাবো না। কেন ওষুধ খাবো? কি জন্য ওষুধ খাবো? কে আমাকে বলবে
বাবা তুমি এটা করো না, ওটা করো না, রাজি না। মা আমার কেউ নাই, এই কথা বলার আমার কেউ নাই মা, আমার কেউ নাই মা। বাবা তুমি এখন এমন করছো কেন? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আরে আমি তোকে ছাড়া বাঁচবো না মা, আমি তোকে ছাড়া বাঁচবো না মা। আরে সর্বনাশ, তো কাজ করে ফেলাইছে, প্রমাণ তো হাজির করে ফেলাইছে। জেলে ঢুকান, 420 মামলায় জেলে ঢুকান তাড়াতাড়ি। সবে আপনার দোয়া ভাইজান, যা করছি আমি আপনার জন্য করছি, আপনার আমি কপি করছি মাত্র। কপি করছেন মানে? আপনি যখন পয়লা আমাদের বাড়িতে আইলেন, আপনার পুলিশ অফিসার মনে করে আপনার আমি সালাম করছিলাম, পরে জানলাম আপনি ভুয়া, আমিও ভুয়া। এটা আমি আগেই বুঝছি। ভাইজান আমি যা করছি আপনার জন্য করছি, সত্যের জন্য করছি, ন্যায়ের জন্য করছি। পুলিশ যদি আমার এখন ধরে আমার কি মারবো? আরে না, মারবো কেন, উল্টা তো তাকে উপকারই করছি আমরা। আর ভাইজান ওই যে আপনারা 2-3 বার আমি বলছি না আপনি আমার বিয়ে করেন, বিয়ে করেন, বিয়ে করেন, আসলে আমি এটা এমনি বলছি ভাইজান, আপনার উপকার করার জন্যই বলছি, আপনি মনে কিছু রাখেন না ভাইজান। তুই আমার লগে আমাকে বাড়তে যাবি, আমাকে বাড়তে তুই থাকবি, আমার 2টা বোন আছে ওগুলোকে থাকবি। তুই কামের মানুষ না, তুই আমার আর একটা বোন। ভাইজান জীবনে কেউ এত সুন্দর করে আমার সাথে কোনোদিন কথা বলে নাই, সবাই খালি আমরা তুচ্ছ তাচ্ছিল্যই করছে। মানুষের দোষ হইতো এটা, মানুষে মানুষ হিসেবে দেখে না, ছোট বড় নানান ভেদাভেদ করে, কোনো মানে না এগুলা ফাও। এই পৃথিবীর সব মানুষ যদি আপনার মতো চিন্তা করতো তাহলে এই পৃথিবীটা কত সুন্দর হইতো। আর এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, তার মধ্যে আমি একজন। কি ব্যাপার দুলা ভাই, আজকে এরকম খাড়ায় গেলেন যে? তোর মেয়েটা কত বড় হয়েছে? কেন আপনি কি ভুলে গেছেন? ও এখন ক্লাস 10-এ পড়ে। তাহলে তো তোর হাতে আর মাত্র 5-6টা বছর আছে, তারপর তুই আমার মতো দাঁড়াই যাবি, তোর পা আটকে যাবে, পেছনে কত শত হাজার কথা মনে পড়বে। দুলা ভাই আপনারা আগেই কইছিলাম যে ভালো দেখা একটা বাপমাহীন পোলা দেখা তারে আপনার মায়ের সাথে বিয়ে দিতে, তাহলে আজকের মতো এরকম আটকা সিঁড়িতে দাঁড়ায় থাকতে হতো না। এইসব চিন্তা তো করবে অন্যরা, আমরা কেন করব? আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকতাম, অটল থাকতাম পজিশনে আমাদের। তোকে তো আমি দায়িত্বটা দিয়েছিলাম, পারছিলি? দুলাভাই চেষ্টা তো করছিলাম, কিন্তু জুৎসই পাত্র খুঁজে পাই নাই। শোন, আমার মা ছোটবেলায় বলতেন জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা জিনিস একজনের হাতেই থাকে, আমরা শত চেষ্টা করলেও সেটা সম্ভব না। কিন্তু মানুষের হাতেও তো কিছু বিষয় থাকে, তাই না দুলাভাই? আচ্ছা যাই হোক, ইজ্জত, মেয়েটাকে আমার আরেকবার দেখতে ইচ্ছে করছে। চলে যাই। আর যাব না, এক জীবনে দেখেও এই দেখা কোনকালেই শেষ হবে না। ঠিক, এইটা ঠিক কইছেন। আমারও কি এরকম অবস্থা হইব নাকি দুলাভাই? আমারও তো একটাই মাইয়া। আচ্ছা তুই তোর মেয়েটাকে কতটুকু ভালোবাসিস? দুলাভাই এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। তাহলে আমার মতো তুইও রেডি হ। সবসময় নিজেরটাই কেন ভাবো? মাকে দেখে একটু শিখতে পারো না? না, ওনাদের থেকে শিখলে তো ওনাদের মতোই হতে হবে, তাই না? সাক্ষীর জায়গায় আমার নাম লেখেন নুর ইসলাম চৌধুরী, আর উকিল বাব হইল বাবুল ভাই। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি উকিল বাব লেখেন। আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও, যা ইচ্ছে তাই করো। আমি মানি আমারে ফান্দে ফেলানো তো সহজ না। সহজ কি, তো সম্ভবই না, কেউ পারে নাই তো। আপনি ফান দিয়ে পড়ে রয়েছেন,